কিছু বুঝে ওঠার আগেই গোটা শপিং মলে ছড়িয়ে পড়ে আগুন। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে একে একে 1200 দোকানে। নিমেষেই পুড়ে ছাই হয় 43 কোটি টাকার মালামাল। ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই প্রাণ হারান 6 জন, যাদের মধ্যে ছিলেন এক উদ্ধার কর্মীও। ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে আর শরীরের ক্ষত নিয়ে এখনো হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছে বহু মানুষ। সম্প্রতি মর্মান্তিক এই অগ্নিকাণ্ডটি ঘটে পাকিস্তানের করাচি শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক কেন্দ্র গুল প্লাজায়। প্রত্যক্ষদর্শীরা জানান, শপিং মলের নিচতলার একটি দোকান থেকেই সেই আগুনের সূত্রপাত, যা মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো কমপ্লেক্সে। চারপাশে শুধু অন্ধকার আর ধোঁয়া। আমরা কোনোমতে প্রাণ বাঁচিয়ে বেরিয়ে আসতে পারলেও ওপরের তলাগুলোতে ধোঁয়ার বিশাল দেয়াল আমাদের বেরোনোর পথ আটকে দিচ্ছিল। পরিস্থিতি এত ভয়াবহ হবে তা আমাদের ধারণার বাইরে ছিল। যখন বাইরে এলাম তখন বুঝলাম কি ভয়াবহ বিপর্যয় ঘটে গেছে। গুল প্লাজা মার্কেট অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নাইম জানান, এই শপিং কমপ্লেক্সটিতে 1200-রও বেশি সুসজ্জিত দোকান ছিল, যা স্থানীয় অর্থনীতির বড় একটি অংশ। অগ্নিকাণ্ডে ব্যবসায়ীদের এই বিশাল ক্ষতি কাটিয়ে ওঠা বেশ দুরূহ হয়ে পড়বে। এই দুর্ঘটনার পর করাচি সিভিল হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং সেখানে আহতদের উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে ভবনের ওপরের তলাগুলোতে এখনো অনেকে আটকা পড়ে আছেন। অগ্নিকাণ্ডে নিহতদের মরদেহ এরই মধ্যে উদ্ধার করা হয়েছে, আর নিখোঁজদের সন্ধানে এখনো উদ্ধার কাজ চলছে। এদিকে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জাবদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। প্রধানমন্ত্রী এক বিবৃতিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে সিন্ধু সরকারকে নির্দেশ দিয়েছেন। ঘটনার কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি পুরনো ভবনগুলোর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা পুনরায় পরীক্ষা করার ঘোষণা দিয়েছে সিন্ধু প্রদেশ সরকার। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।